প্রিয় মালয়েশিয়া প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফা আবারও নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি মালয়েশিয়া নিয়েই কথা বলবো এবং মালয়েশিয়া শ্রমবাজার খোলার দিন তারিখ যেটি মোটামুটি নিশ্চিত সেটি আপনাদেরকে জানাবার জন্য আজকের এই কন্টেন্টটি। তো দীর্ঘ অপেক্ষার পর এবার আসছে বড় সুখবর। বিভিন্ন আলোচনা বৈঠক এবং সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুন মাসে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই জোরালো, একেবারে পরিষ্কার কথা। অর্থাৎ বলা যায় জুন মাসে কর্মী নিয়োগ চালু হওয়ার বিষয়টি এখন মোটামুটি নিশ্চিত অবস্থার দিকেই যাচ্ছে। তবে এবার শুধু শ্রমবাজার খোলাই নয়, সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে নিয়োগ পদ্ধতিতে। অর্থাৎ নিয়োগ পদ্ধতিতে যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটি আজকের আলোচ্য বিষয়। জুন মাসে যে মালয়েশিয়া শ্রমবাজার খুলে যাবে এবং খুলে যাচ্ছে এটি আপনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানেন। ইতোমধ্যেই আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের আলোচনা, তাদের বক্তব্য থেকেও কিন্তু এটি মোটামুটি স্পষ্ট হয়েছে যে ঈদের পরেই প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের দিকেই মালয়েশিয়া শ্রমবাজারটি খুলে যাচ্ছে। তো কি পরিবর্তন এবারে মালয়েশিয়া শ্রমবাজারে আসছে সেটি কিন্তু সবচেয়ে মুখ্য বিষয়। মালয়েশিয়া এবার আগের মতো এলোমেলো বা সিন্ডিকেট নির্ভর নিয়োগ তারা চায় না, এটি তারা আগেই কিন্তু বলেছে। বরং তারা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে চাহিদা ভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে। কেন জুন মাসকে এত গুরুত্বপূর্ণ ধরা হয়েছে এবং কেন মালয়েশিয়া ও বাংলাদেশ দুদেশই নতুন নিয়োগ ব্যবস্থার উপর জোর দিচ্ছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে মালয়েশিয়া বিভিন্ন খাতে বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে। বিশেষ করে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন, সার্ভিস এবং কৃষি খাতে এখনও বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়াতে কিন্তু প্রয়োজন। আর এই কারণেই বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে আবার কর্মী নেওয়ার বিষয়ে এত দ্রুত আলোচনা কিন্তু চলছে। তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ডিমান্ড বেস রিক্রুটমেন্ট বা চাহিদা ভিত্তিক নিয়োগ ব্যবস্থা, যেটি বলতেছিলাম। যদি সহজ ভাষায় বলি তাহলে মালয়েশিয়ার কোন কোম্পানির কতজন কর্মী দরকার, ঠিক ততজন কর্মী কিন্তু মালয়েশিয়া এবার নেবে। অর্থাৎ আগে যেমন অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি কর্মী মালয়েশিয়াতে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, আপনারা দেখেছেন, আমরাও জানি। তো এবার এই সমস্যাটা যেন না হয়, এই পরিস্থিতি যেন তৈরি না হয়, এটি এড়াতে চায় মালয়েশিয়া সরকার। এই কারণেই এখন এমপ্লয়ার ডিভাইন সিস্টেম অর্থাৎ নিয়োগকর্তা ভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মালয়েশিয়া কোম্পানি জানাবে তাদের কতজন কর্মী দরকার, এটি তারাই জানাবে। তারপর সেই চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে। কারণ বাংলাদেশ চায় কর্মীরা যেন নিরাপদভাবে, কম খরচে এবং স্বচ্ছ নিয়ন্ত্রিত নিয়োগ ব্যবস্থার দিকে এগোতে পারে। আর এজন্যই দুই দেশই এখন ডিজিটাল ও নিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে জোর দিচ্ছে। কিন্তু আপনারা জানেন যে এআই রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়া কর্মী নেওয়ার আগ্রহ তারা প্রকাশ করেছে এবং তারা সেই লক্ষ্যে কিন্তু কাজও করছে। এজন্য অনলাইন অনুমোদন, ডিজিটাল ভেরিফিকেশন, ই ভিসা ট্র্যাকিং যেটাকে বলে সেটি এবং বায়োমেট্রিক যাচাই, এই সব কিছু কিন্তু এআইয়ের মাধ্যমে তারা করার চেষ্টা করছে। এই সব ব্যবস্থার মাধ্যমে ভুয়া ভিসা, অতিরিক্ত খরচ এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। তো অনেকে এখন কিন্তু প্রশ্ন করছেন যে তাহলে জুন মাসে কি ফ্লাইট শুরু হবে? এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে জুন মাসকে কেন্দ্র করেই বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এটি হলো বাস্তবতা এবং শ্রমবাজার চালুর বিষয়টি এখন আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক এবং দ্রুত গতিতেই কিন্তু হচ্ছে। তবে বাস্তবতা হলো যে অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কারো কথায়, কারো প্রলোভনে, কারো খপ্পরে এটি কিন্তু পড়া যাবে না, বিশেষ করে আমাদের কর্মী ভাইদের। তো আজকের এই যে চাহিদা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার প্রতি মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশই গুরুত্ব দিচ্ছে, এই বিষয়টি তুলে ধরবার জন্য আজকের এই ক্ষুদ্র কন্টেন্টটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।